তিন শ্রেণীর লোকেদেরকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে। কোন কোন সেই তিন শ্রেণীর লোক চলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে জানেন? কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার হবে, একজন হবে শহীদ, একজন হবে আলেম, আরেকজন হবে দানশীল। সহিহ মুসলিম হাদিস নম্বর 1905। আলেম কেন জাহান্নামে যাবে? সে কি করেছিল? কোরআন শিখিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে, তাহলে সমস্যা কোথায়? সে কেন জাহান্নামে যাবে? এবার আসেন সমস্যা কোথায়। আল্লাহ তাকে জিজ্ঞেস করবে, তুমি কেন শিখলে? সে বলবে, আল্লাহ আমি তো আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শিখেছিলে যাতে তোমাকে বড় আলেম বলা হয়। দেখেন আল্লাহ, আসলে আমাদের জগতে কিন্তু অনেক, আমাদের দুনিয়াতে কিন্তু অনেক রকম এরকম আলেম আছে যারা মানে বড় আলেম কিংবা বক্তা হওয়ার জন্য ইলম শিখে, কিন্তু আল্লাহকে খুশি করানোর জন্য না। তারপর আল্লাহ তাকে বলবে, তুমি আমাকে খুশি করানোর জন্য শিখো নাই, তুমি শিখছো দুনিয়াতে মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে এর জন্য। কারণ হচ্ছে ইখলাস ছিল না তার দিলের ভিতরে, লোক দেখানোর জন্য ইলম ছিল তার দিলের ভিতরে। তার মুখের উপরটাকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে ফেলবে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক ভাই। তো এই হাদিসটাকে আমরা কি বুঝলাম? যে আমাদেরকে দুনিয়াতে অনেক আলেম আছে যারা মনে করেন আল্লাহর জন্য নয়, তারা মানুষ দেখানোর জন্য মানে ইয়ে করতেছে, এই হাদিস কোরআন নিয়ে এরা ইয়ে করে। তো সবাইকে আল্লাহ পাক সহি বুঝদান করুক। এটা আমার কথা না ভাই, এটা হাদিসের কথা। হাদিসে যেভাবে আছে আমি ওইভাবেই উল্লেখ করে আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা।